যেমনটা বলেছিলাম মোটোলার থামছে না ভাই, মোটো ইজ ব্যাক উইথ ব্যাং। চলে এলাম মোটো G57 পাওয়ারকে নিয়ে। আর ট্রাস্ট মি, এই ফোন আপনাকে শক করতে যাচ্ছে। কেন? এই ফোন আসলে কি নেই ভাই, প্রাইসটা সাধ্যের মধ্যে, বাট এতে আছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের মনস্টার ব্যাটারি, মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16, স্ন্যাপড্রাগনের প্রসেসর, সনি এর ক্যামেরা সেন্সর। আর এই পুরো প্যাকেজটা অফার করা হচ্ছে দুর্দান্ত প্রাইস পয়েন্টে। কিন্তু ভাই অন পেপার তো সব ভালোই লাগে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কেমন? ডিসপ্লে কি ভালো? ক্যামেরা কি সোশ্যাল মিডিয়া রেডি, নাকি ব্যাটারি চক্করে অন্য সব কিছুতে কস্ট কাটিং করা হয়েছে? আজকের ভিডিওতে অনন্যবারের মতন একদম অনেস্টলি বলে দেব, যাতে আপনি ডিসাইড করতে পারেন ইজ ইট রিয়েলি বাজেট কিলার অর জাস্ট হাইপ। জি হ্যাঁ ভাই, পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলার আগে একটা সত্যি কথা বলি, বাজেট ফোনে আমরা সাধারণত কি এক্সপেক্ট করি? গ্লোসি প্লাস্টিক বডি, সস্তা ফিনিশার, স্ক্র্যাচ পড়া ভয়, রাইট? কিন্তু মোটো G57 পাওয়ারকে হাতে নেওয়ার পর আপনার সেই ধারণাটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। মোটরোলাকে লিটারালি আউট অফ সিলেবাস পারফর্ম করেছে। প্রথমে আসি এর লুকসে। এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটার অফিসিয়াল নাম প্যান্টন ফ্লুইডিটি। মোটরোলার সাথে প্যান্টনের পার্টনারশিপের কারণে কালার গ্রেডিংটা জাস্ট নেক্সট লেভেলের। ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ভেগান লেদার ফিনিশ। ট্রাস্ট মি গাইস, এটা হাতে নিলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোনো বাজেট ফোন ধরে আছেন। লেদার ফিনিশ হয় এর ইনার ফিল্টার দারুণ গ্রিপি, আর সব থেকে বড় শান্তি হলো এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা দাগ পড়ার কোনো সম্ভাবনা নেই। ব্যাক কভার ছাড়াও এটা ইউজ করতে কনফিডেন্স পাবেন। আর এটার ক্যামেরা মডেলের ডিজাইনটা এর সিরিজের মতন করা হয়েছে, যেটা মোটরোলার প্রিমিয়াম সিরিজের ফোন। এবার আসি এর সবচেয়ে বড় প্রো বা পজিটিভ সাইডে, দ্য আল্টিমেট ডিউরেবিলিটি। ভাই এই প্রাইস পয়েন্টে কর্নিং গোরিলা গ্লাস 7 আয়ের প্রোটেকশন রয়েছে। আর সিরিয়াস, সাধারণত আমরা এই গ্লাস দেখি 30-40 হাজার টাকা ফোনে, মানে ডিসপ্লে প্রোটেকশন নিয়ে মোটো কোনো কম্প্রোমাইজ করেনি। সাথে আছে IP64 রেটিং, যা মানে ধুলাবালি বা হঠাৎ বৃষ্টিতে ফোন ভিজলে আপনার হার্টবিট মিস করার দরকার নেই। এইখানেই শেষ না, ফোনটি MIL HDD 810 সার্টিফাইড, অর্থাৎ মিলিটারি গ্রেড টেস্টে পাস করা। হাত থেকে হঠাৎ পড়ে গেলে বা রাফ ইউজ করলে ফোন উফ শব্দটা করবে না। সোজা কথায় এটা একটা মডার্ন লুকিং ট্যাঙ্ক। আর যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এটা এই 3টি কালার অপশনে পাওয়া যাবে। পোর্টস প্লেসমেন্টেও গুড নিউজ আছে। নিচে আছে টাইপ সি পোর্ট, লাউড স্পিকার গ্রিল তো আছে, কিন্তু আমাদের ইমোশনের জায়গা 3.5mm হেডফোন জ্যাক মোটো এখানে রেখে দিয়েছে। অডিও লাভারদের জন্য এটা হিউজ প্লাস পয়েন্ট। এছাড়া এখানে প্রাইমারি ম্যাকটাতে দেখতে পাচ্ছেন রাইট হ্যান্ড সাইডে পাওয়ার অন বাটন আর ভলিউম রকার রয়েছে। আর উপরে দেখতে পাবেন নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, সাথে ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং। আর যদি লেফট হ্যান্ড সাইডে আসেন এখানে সিম কার্ড রেটিকে দেখতে পাবেন। বাট বাজেট ফোন হলেও এখানে এসডি কার্ড কিন্তু ব্যবহার করার সুযোগ থাকছে না, জাস্ট 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। কিন্তু ছবির যেমন নেগেটিভ থাকে, এখানেও বড় একটা কনভার্ট নেগেটিভ দিক আছে, আর সেটা হলো এর ওজন বা ওয়েট ডিস্ট্রিবিউশন। দেখুন 7000 mAh এর ব্যাটারি তো আর হাওয়ায় ভাসবে না। ফোনটির ওজন প্রায় 209.5 গ্রাম এবং থিকনেস 8.6 মিলিমিটার। আপনি যখন প্রথমবার হাতে নেবেন বেশ ভারী বা বাল্কি মনে হবে। যারা লাইট ওয়েট ডিভাইস পছন্দ করেন কিংবা হাতে বেশিক্ষণ ফোন ইউজ করেন তাদের জন্য এটা একটু পেইনফুল হতে পারে। পকেটে রাখলে আপনি ফিল করবেন যে কিছু একটা ভারী জিনিস ক্যারি করছেন। সো ভার্ডিক্ট হলো, যদি আপনি স্লিমনেসের চেয়ে স্ট্রেংথ বা মজবুত গঠনকে বেশি গুরুত্ব দেন তাহলে এই ডিজাইনে আপনি প্রেমে পড়তে বাধ্য। ডিসপ্লে সেকশনে এসে আমাদের হয়তো একটু থামতে হবে, কারণ অন পেপার স্পেক্স আর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের মধ্যে এখানে একটি ইন্টারেস্টিং গ্যাপ আছে। চলুন একদম অনেস্টলি ব্যাপারটা এক্সপ্লোর করি। মোটো G57 পাওয়ারে আপনারা পাচ্ছেন 6.72 ইঞ্চি একটা বিশাল ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লেটি দেখে প্রথমে যেটা ফিল করবেন সেটা হলো স্মুথনেস। 120 হার্জ রিফ্রেশের থাকায় ফোনের ইউআই নেভিগেশন, অ্যাপ ওপেনিং বা সোশ্যাল মিডিয়া ফিড স্ক্রলিং সবকিছু স্মুথ মনে হবে। সাধারণত এলসিডি প্যানেলে আমরা আউটডোর ভিজিবিলিটি নিয়ে স্ট্রাগল করি, কিন্তু এখানে 1050 নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটা মোটামুটি পারফেক্ট বলা যায় এই ধরনের ডিভাইসের জন্য। কিন্তু এখানে একটা বড় কন বা হার্ট ব্রেকিং ব্যাপার আছে, আর সেটা হলো ইটস নট অ্যামোলেড। দেখুন মার্কেটে এখন 17-18 হাজার টাকায় অনেকেই অ্যামোলেড ফোন অফার করছে, যদিও সংখ্যায় খুবই কম। সেখানে মোটো এখানে আইপিএস এলসিডি তে আটকে আছে। এটা অনেকের জন্য একটা ডিল ব্রেকার হতে পারে। আপনি যদি একজন হার্ডকোর মিডিয়া কনজিউমার হন, অর্থাৎ নেটফ্লিক্স বা ইউটিউবে প্রচুর মুভি বা ডার্ক থিম যুক্ত সিরিজ দেখেন, তাহলে আপনি সেই পিস ব্ল্যাক বা ডিপ কালার কন্ট্রাস্টটা এখানে মিস করবেন। কালারগুলো ন্যাচারাল, শার্প এবং সুন্দর, কিন্তু অ্যামোলেডের সেই পাঞ্চি বা ভাইব্রেন্ট ভাইবটা এখানে নেই। বেজেলগুলো অ্যামোলেড ফোনের তুলনায় সামান্য মোটা মনে হতে পারে, সত্যি বলতে আসলেই মোটা, বাট আমি বলবো প্রাইস হিসেবে ঠিকঠাকই আছে। তবে মোটো একটা স্মার্ট কাজ করেছে। ভিজুয়াল এক্সপিরিয়েন্সের এই ঘাটতি তারা পূরণ করার চেষ্টা করেছে অডিও দিয়ে। এতে স্টোরেজ স্পিকার এবং ডলবি অ্যাটমস সাপোর্ট আছে। সাউন্ড আউট
আউটপুট বেশ লাউড এবং ক্লিয়ার, যা কিছুটা হলেও মুভি দেখার এক্সপিরিয়েন্সকে ব্যালেন্স করে। সো বটম লাইন হলো, যদি আপনার প্রায়োরিটি হয় ফাস্ট রিফ্রেশ রেট, আউটডোর ভিজিবিলিটি এবং ডিউরেবিলিটি, তাহলে এই ডিসপ্লে আপনাকে হতাশ করবে না। কিন্তু যদি আপনি শুধু মুভি দেখার জন্য ফোন কেনেন, তাহলে হয়তো আপনার দ্বিতীয়বার ভাবা উচিত। অলরাইট গাইস, চলুন এবার আমরা এটার স্পেসিফিকেশনের কথা বলি। এই ফোনে ব্যবহার করা হয়েছে ওয়ার্ল্ড ফার্স্ট স্ন্যাপড্রাগন 6 Gen 4 প্রসেসর। দেখুন এই প্রাইসে একে তো এটা একটা কোয়ালকমের প্রসেসর, সেকেন্ড ব্যাপারটা হলো এটার আন্তত স্কোর 8 লাখের উপর আসছিল। হ্যাঁ ভাই, আর এটার কারণটা হলো এটা যে বেস ভ্যারিয়েন্টটা রয়েছে এটা শুরুই হচ্ছে 8/256 জিবি দিয়ে, যেখানে এই প্রাইসে সাধারণত 128 জিবি দিয়ে শুরু হয়, সেখানে এই প্রাইসে 256 জিবি বেশ ভালো ব্যাপার। কিন্তু সাথে আবার পাচ্ছেন LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ। আই থিঙ্ক দ্যাট ইজ এ ভেরি ডিসেন্ট কনফিগারেশন যদি এই প্রাইস রেঞ্জের কথা চিন্তা করেন আর কি। সাথে রয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর 30 ওয়াটের চার্জিং, আর ফুল চার্জ হতে 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিটের মতো সময় নিতে পারে। হ্যাঁ, 2 দিন তো আরামসে চলে যাবে যদি আপনি নর্মাল ইউজার হন। বুঝতেই পারছেন 7000 mAh এর মতো একটা বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবার যদি অ্যাকচুয়াল গেমিং পারফরমেন্সের কথা বলি, বিজিএম এ আপনি 40 বা 50 FPS খেলতে পারবেন। ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য গেম যেমন সিওডি লো টু মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। আর এখানে পারফরমেন্সের বেঞ্চমার্ক স্কেলগুলো এখানে দেখতেই পাচ্ছেন। আমার মনে হয় না পারফরমেন্সে খুব একটা প্রবলেম হবে এই প্রাইস পয়েন্টে। চলুন গাইস, এবার আমরা এটার ওএস নিয়ে কথা বলি। গাইস, G57 এ কিন্তু আমরা বড় একটা কমপ্লেইন করেছিলাম কেন এখানে অ্যান্ড্রয়েড 15 দেওয়া হয়েছিল। তারা এই ব্যাপারটা কিন্তু খেয়াল করেছে, তাই তো এবার এখানে আমরা অ্যান্ড্রয়েড 16 পেয়ে যাচ্ছি। সাথে পেয়ে যাচ্ছি 1 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। সো দ্যাট ইজ কোয়াইট গুড। এর ইউআই মোটামুটি ক্লিন মনে হয়েছে। হ্যাঁ, কিছু অ্যাপ তো আছে এখানে, তবে সংখ্যায় খুবই কম। আর হ্যাঁ, এখানে কিন্তু গ্লাস রয়েছে। আর যদি এই হ্যালো ইউআর ফিচার নিয়ে বলি, এখানে কিন্তু অনেক ফিচার রয়েছে, এই যেমন ফ্যামিলি স্পেস, মোটো স্কোয়ার, মোটো জিও স্টার। ডিসেন্ট একটা ইউআই পাবেন এখান থেকে। সেন্সরে যদি বলি, এখানে আসলে সব সেন্সরই রয়েছে, তবে এখানে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে নেই, তাই এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমরা সাইড মাউন্টেড পাচ্ছি। এছাড়া ফেস আনলকের সুবিধা রয়েছে। কিন্তু কানেক্টিভিটি নিয়ে বললে এখানে রয়েছে 5G, 1240 4T, Wi-Fi 6, ব্লুটুথ 5.1 সহ মোটামুটি সবই রয়েছে এখানে। তবে আই ব্লাস্টার বা এনএফসির মতো ফিচারগুলো এখানে মিসিং আছে। অলরাইট গাইস, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। বাজেট ফোনে সাধারণত কোম্পানিগুলো ক্যামেরা সেকশনে সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করে, কিন্তু Motorola এবার সেই ট্রেন্ডটাকে ব্রেক করার একটা সিরিয়াস চেষ্টা করেছে। শুরুতে Motorolaকে একটা বড় থ্যাঙ্কস দিতে চাই। কেন জানেন? কারণ তার পেছনে মাত্র 2টা ক্যামেরা দিয়েছে, কিন্তু দুটাই কাজের। কোনো ফালতু 2 মেগাপিক্সেল ম্যাক্রো বা ডেপথ সেন্সর দিয়ে সংখ্যা বাড়ানোর সস্তা মার্কেটিং তারা করেনি। হ্যাটস অফ টু Moto। দ্য রিয়েল স্টার মেইন ক্যামেরা। পিছনে মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের সনি লিটিয়া 600 সেন্সর। আসলে সেন্সর ম্যাটার করে। দিনের আলোতে এই ক্যামেরার পারফরমেন্স জাস্ট ওয়াও। এটা যে ফটো রয়েছে তাতে ডিটেলস ছিল শার্প আর ডাইনামিক রেঞ্জ এই বাজেটের ফোন হিসাবে এক্সেলেন্ট। মোটর কালার সেন্স এখানে একটু বুস্টেড বা স্যাচুরেটেড, মানে ছবিগুলো তোলার পরপরই সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো রেডি থাকে। আপনাকে এডিট করে কালার বাড়াতে হবে না। আকাশে নীল বা গাছের সবুজ রংটা বেশ পাঞ্চি আসে। সাথে আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। এটা 119.5 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেয়। ল্যান্ডস্কেপ বা গ্রুপ ফটোর জন্য এটা বেশ কাজের। যদিও মেইন সেন্সরের মতো ডিটেলস এখানে পাবেন না, বাট ইটস গুড টু হ্যাভ। লো লাইট বা রাতের ছবি তো আমি ইমপ্রেস। এদের অটো নাইট ভিশন মোডটা বেশ এগ্রেসিভলি কাজ করে, অন্ধকার সিনকে বেশ ব্রাইট করে তোলে এবং নয়েজ কন্ট্রোল রাখে। এই দামে ফোনে এর চেয়ে ভালো নাইট মোড আশা করাটা অন্যায়। তবে সেলফি ক্যামেরা ভাই 2025 সালে এসে মাত্র 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দিনের আলোতে মোটামুটি কাজ চলে যায়, কিন্তু একটু জুম করলে ডিটেলস ফেটে যায় আর স্ক্রিন টোন মাঝে মাঝে একটু বেশি সফট বা আর্টিফিশিয়াল মনে হয়। সেলফি লাভারদের জন্য এটা একটা বড় রেড ফ্ল্যাগ। দ্বিতীয় হতাশা ভিডিও ডিপার্টমেন্ট। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার হন, তবে এই ফোনটা আপনার জন্য না, কারণ সামনে বা পিছনে কোথাও 4K ভিডিও রেকর্ডিং এর অপশনই নেই। ম্যাক্সিমাম 2K তে শুট করতে পারবেন। আর হ্যাঁ, এতে কোনো ওআইএস নেই, শুধু ইআইএস আছে। তাই ভিডিও করার সময় হাত খুব স্টেবল রাখতে হবে, না হলে ফুটেজ খুব বেশি শেকি আসবে। এবার আসি প্রাইসে। গাইস, এটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 13-14 হাজার টাকা পড়বে, যেটা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 17 থেকে 18 হাজার টাকা। দেখুন, আপনার যদি মেইন প্রায়োরিটি হয় ইনস্ট্যান্ট ব্যাটারি লাইফ, হিউজ স্টোরেজ, ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং রাফ অ্যান্ড টাফ বিল্ড কোয়ালিটি, তাহলে চোখ বন্ধ করে এটা নিতে পারেন। স্পেশালি বাবা মায়ের জন্য বা সেকেন্ডারি ফোন হিসেবে এটা বেস্ট অপশন। কিন্তু আপনি যদি প্রো গেমার হন কিংবা মুভি দেখার জন্য অ্যামোলেড ডিসপ্লে আর ফাস্ট চার্জিং মাস্ট হ্যাভ হয়, তাহলে ইউড স্কিপ ইট। মার্কেটে অন্য অপশন আছে। আমার মতে এই প্রাইসে 256 জিবি স্টোরেজ আর সনি ক্যামেরা দিয়ে মোটো আসলে একটা ভ্যালু ফর মানি প্যাকেজ দিয়েছে। আপনার কি মনে হয় 7000 mAh ব্যাটারির জন্য আপনি কি একটু স্লো চার্জিং আর এলসিডি ডিসপ্লে মেনে নেবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ। আল্লাহ হাফেজ।